আইন এক, কিন্তু দুই রাজ্যে ধর্ষণের বিচারের একেবারে বিপরীত ছবি। মহারাষ্ট্র পারলেও পারছে না বাংলা। মুম্বাইয়ে শক্তি মিল চত্বরে টেলিফোন অপারেটর গণধর্ষণ মামলার পর এবার চিত্র সাংবাদিক ধর্ষণ মামলারও রায় ঘোষণা হয়ে গেল। কিন্তু বাংলায় বিচার বিলম্বের গেরোয় এখনো বিচার অধরা কামদুনি, কাটোয়া, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতাদের। গত বছর 31শে জুলাই মুম্বাইয়ে শক্তি মিল চত্বরে গণধর্ষণের শিকার হন পেশায় টেলিফোন অপারেটর এক তরুণী। ঘটনার 7 মাস 21 দিনের মাথায় এবছর 21শে মার্চ 4 অপরাধীকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। এই ঘটনার ঠিক পরই 23শে অগস্ট শক্তি মিলেই মহিলা চিত্র সাংবাদিককে গণধর্ষণের মামলায় বৃহস্পতিবারই 3 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাদের ফাঁসির সাজা ঘোষণা হলো। কিন্তু মহারাষ্ট্র 8 মাসের মধ্যে 2টি গণধর্ষণের মামলারই নিষ্পত্তি করে ফেললেও বাংলা কিন্তু তা পারেনি। 7ই জুন কলেজ থেকে বাড়ি ফেরার পথে কামদুনিতে ধর্ষণ করে খুন করা হয় এক ছাত্রীকে। ঘটনার 10 দিনের মাথায় গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন 15 দিনের মধ্যে চার্জশিট পেশ করা হবে আর 1 মাসের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর প্রায় 9 মাস কেটে গিয়েছে, অথচ আজও দোষীদের শাস্তি হয়নি। চলছে সাক্ষ্য গ্রহণ পর্ব। মধ্যমগ্রামে গণধর্ষণ কাণ্ডের পর প্রায় 5 মাস কাটতে চলল। এই মামলায় বারাসত কোর্টে চার্জ গঠনের পরে সবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। 2 বছর আগে বর্ধমানের কাটোয়ায় ট্রেন থেকে নামিয়ে মেয়ের সামনেই এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এতদিন পরও বিচার না পেয়ে হতাশ নির্যাতিতা। 5ই ফেব্রুয়ারি 2012 অভিযোগ, ওই রাতে কলকাতায় চলন্ত গাড়ির ভিতরে অ্যাংলো ইন্ডিয়ান এক তরুণীকে গণধর্ষণ করা হয়। এরপর 2 বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত কাদের খানকে ধরতেই পারেনি পুলিশ। এখনো ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চলছে। যদিও ধর্ষণ কাণ্ডের বিচারে বিলম্বের দায় নিজের ঘাড়ে নিতে রাজি হননি মুখ্যমন্ত্রী। লক্ষ লক্ষ কেস পড়ে আছে, একটাও লোকে জাজমেন্ট পায় না ঠিক মতো। কেউ যদি তার পরিবারের লোক আবার অন্য একটা আদালতে গিয়ে অ্যাপিল করে, তা সেখানে তো টাইম লাগবে। আর কোর্ট কবে জাজমেন্ট দেবে, ইট ইজ নট উইদিন মাই পারভিউ। চার্জশিট হয়ে গেছে প্রত্যেকটা এবং অ্যারেস্ট হয়ে গেছে প্রত্যেকটা। আমাদের অ্যাকশন নেওয়ার কিন্তু ইয়ার নাম্বার 1। কিন্তু মহারাষ্ট্র পারলেও বাংলাতে পারছে না কেন? কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে একটি মামলার শুনানিতে বিষয়টা কিছুটা স্পষ্ট হয়েছে। মামলাটি দায়ের করেন বিভিন্ন ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে বদলি হওয়া বিচারকরা। তাদের অভিযোগ, অন্য আদালতে বদলি হয়ে যাওয়ার ফলে তারা পেশাগতভাবে পিছিয়ে পড়ছেন। আবেদনকারীদের কৌশলীরা সওয়াল করতে গিয়ে বলেন, পশ্চিমবঙ্গে 3 বছর আগে নতুন সরকার ক্ষমতায় আসার সময় ফাস্ট ট্র্যাক আদালতের সংখ্যা ছিল 153, এখন তা কমে দাঁড়িয়েছে 45-এ। তার প্রায় 8টিকে মহিলা আদালত, শিশু শ্রমিক আদালত নাম দিয়ে বদলে দেওয়া হয়েছে। আর সেই কারণেই বহু মামলার বিচার বিলম্বিত হচ্ছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। কিন্তু মহারাষ্ট্র পারলে বাংলাতে পারছে না কেন? আর কতদিন এ রাজ্যে বিভিন্ন গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতাদের বিচারের আশায় বসে থাকতে হবে? মুম্বাই গণধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির ঘটনা সেই প্রশ্নটা আরও একবার তুলে দিল। এবিপি আনন্দ।